বিকেলবেলা বেরোনোর সময় বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার যে কি করে বেরোবো সেটাই ভাবছি। আর এই বৃষ্টি দেখে দিদি কান্না শুরু করে দিল। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে তো বলেছিলাম যে বিকেলবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, কারণ দিদির জন্য আরো অনেক সারপ্রাইজ রয়েছে। আর রেডি হওয়ার পর থেকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা যেহেতু গাড়ি করে যাবো তার জন্য আমরা বেরোতেও পাচ্ছি না। রেডি নাকি কান্না পাচ্ছে তোমার? বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সারা দিন কাঠকোট্টা রোদ ছিল আজকে, সারা দিন মানে বিশাল রোদ ছিল। মানে ভাবনার বাইরে যে এত মেঘ করে এত বৃষ্টি হবে। কান্না পাচ্ছে এবার। আরে দেখো আমি এত সুন্দর ড্রেসটা পরেছি। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। আমারই কালেকশনের ড্রেস আর কি, পছন্দের বুটিকে। বাট এত সুন্দর ড্রেস পরে এরকম সেজে গুলো যদি বাইরে বৃষ্টি হয়, গাড়ি নিয়ে যেতে মেকআপ ধুয়ে যাবে। এটা আমার ঠিক যাবো, আমার বৃষ্টি বাড়িতে কমলেও। বৃষ্টি হয় কিন্তু শ্রাবণ মাসে জন্মেছিস, বৃষ্টি হবে না কেন? আমি যেদিকে জন্মেছিলাম সেদিকেও বৃষ্টি হয়েছিল। বলছি শ্রাবণ মাসে জন্মেছিস, বৃষ্টি তো হবেই, জানা কথা। বার্থডে গালের আউটফিট তো দেখলে, এবার হচ্ছে আমার আউটফিটটা দেখাই। এটাই ছিল আজকে আমার আউটফিট, একদম সিম্পল লুক, মানে সেরকম মেকআপও করিনি আমি। তারপর যেই বৃষ্টিটা একটু কমেছে আমরা সাথে সাথে বেরিয়ে পড়ছি এখন, কারণ আবার যদি বৃষ্টি চলে আসে আবার আমাদের যাওয়া আটকে যাবে। তাড়াতাড়ি করে হাতে কেক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা জিরাটেই যাবো একটা রেস্টুরেন্টে। কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্ট আছে সবই তোমাদেরকে শেয়ার করবো। আর এখন প্রত্যেকদিন এত বৃষ্টি হচ্ছে যে এই জমিগুলো দেখো পুরো জলে ডুবে গেছে। আর হ্যাঁ, আজকের ব্যাপারে কিন্তু দিদি সত্যি কিচ্ছু জানে না, মানে ওকে শুধু মিরাদি জিরাটে ডেকেছে তাই ও এসেছে। তো ওকে একটা রেস্টুরেন্টে পাঠিয়ে দিয়ে আমি এখন মিরাদির গাড়ি করে চলে যাচ্ছি জিরা স্টেশনে, কারণ ওখানে হচ্ছে সৃজনী আমাদের জন্য ওয়েট করছে। তো ওকে নিয়ে চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টে। তো সৃজনী আজকে এসেছে এটা কিন্তু দিদি একদমই জানে না, ও পুরোই সারপ্রাইজ হয়ে যাবে ওকে দেখে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে জিরাটের একটু বৈঠকে। এখানে আমি ফার্স্ট টাইমে আজকে আসছি, কারণ আমি এর আগে কোনোদিন আসিনি। আর যেহেতু এখানে কোনোদিন আসিনি তার জন্য ভাবলাম আজকে হচ্ছে এখানে আসা যাক, তাই এখানে এসেছি। দেখতেই পেলে দিদির রিয়াকশনটা, সৃজনী আসাতে যে কতটা সারপ্রাইজ হয়েছে, মানে ও আশাও করেনি এরকম কিছু। আর সকাল থেকে না সৃজনী দিদিকে একবারও উইশও করেনি, কারণ হচ্ছে এখানে এসে সারপ্রাইজ দেবে বলে। আর তোমাদেরকে একবার রেস্টুরেন্টের হচ্ছে অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করে দিলাম, আমিও যেহেতু ফার্স্ট টাইমই এখানে এসেছি আজকে। আর মিরাদি যেই গিফটটা দিদিকে দিয়েছে ও তো আরো বেশি সারপ্রাইজ হয়ে গেছে। মানে গিফটটা দেখে সত্যি গিফটটা মানে ভীষণই সুন্দর একটা গিফট। মানে অ্যাকোরিয়াম দিয়েছে, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট না 4খানা মাছও রয়েছে, দেখতে দারুণ লাগছে। আমরা হয়তো অনেকেই ভাবো যে মিরাদি হচ্ছে আমার দিদির খুবই কাছের একজন বন্ধু, সরি বান্ধবী। তারপর সৃজনী যে গিফটটা এনেছে দিদির জন্য, তো সেটা দিদিকে দিল। তো দিদি সেটা আনবক্সিং করলো, মানে খুললো। তো খোলার পর দিদি তো পুরো একদম গিফটটা দেখে পুরো কেঁদেই ফেললো। সকাল থেকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পাচ্ছে, চোখে জল তো আসবেই। আর গিফটটা ছিল হচ্ছে আমাদের মানালি ট্রিপের একটা ছবি, মানে ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছবিটার সাথে। প্লাস হচ্ছে ও মানে বোন হচ্ছে মানে সৃজনী হচ্ছে অনেক লিখে দিয়েছিল, মানে অনেক লেখা ছিল ওই ফটোটার উপরে। তোমরা তো দেখেইছিলে আমরা 3জন হচ্ছে মানালি ঘুরতে গেছিলাম, মানে আমি, দিদি আর সৃজনী। তো অনেক ইমোশনাল হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। তো এবার হচ্ছে কেকটা আনবক্সিং করা যাক, কারণ হচ্ছে কেকটা আমার দিদি জানে না যে এটার মধ্যে কি কেক রয়েছে, মানে কেমন ডিজাইন বা কিছু। কেকটা ছিল হচ্ছে রসমালাই ফ্লেভার। কেকটার ডিজাইন কেমন, কেকটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে, চিকেন ললিপপ। তো কেকের স্ট্যান্ডও দিয়ে দিয়েছে ওরা একেবারে। তো ভাবলাম এবারে কেকটা কেটে নিই, তারপর হচ্ছে আমরা খাবো। আর কেকটাও যেহেতু অনেকক্ষণ ধরে বাইরে এরকম রয়েছে, মানে গলে যাচ্ছে আস্তে আস্তে, যেন ভাবলাম কেকটা আগে কেটে নিই তারপর সবকিছু। আমি তো এটাই ভাবছি যে কেকটা অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে, আর বৃষ্টিতে এমনি অর্ধেক হাল খারাপ হয়ে গেছে কেকটা, তো কেকটা আগে কাটা যাক। ও বাবা, এদিকে দেখি কত ঢং শুরু হয়ে গেছে কেক কাটা নিয়ে এখন। আর লাইটারটা ছিল কিন্তু একদম সেরা দেখতে। তো এবার তোমাদেরকে বলি যে আজকের ব্যাপারটা হয়েছে কি। এটাই যে মিরাদি হচ্ছে দিদিকে ফোন করে ডেকেছিল যে এরকম তুই আই জিরাটা দেখা করবো বা কিছু। তো তার জন্য হচ্ছে দিদি হচ্ছে যেহেতু বার্থডে, তার জন্য সেজে গুজে ভালো জামা প্যান্ট পরে হচ্ছে বেরিয়েছে। বাট ওকে হচ্ছে যে এরকম রেস্টুরেন্টে যাবো আমরা, তারপর হচ্ছে এরকম সৃজনী আসবে, মানে এসব ব্যাপারে দিদি কিচ্ছু জানতো না। তার জন্য ও এতটা খুশি হয়েছে সবাইকে দেখে। আর তারপর দেখো দুজন মারপিট শুরু করে দিয়েছে, মানে এই চাকুনি আর ও হচ্ছে বন্দুক নিয়ে। এই লাইটারটা কিন্তু সেরা ছিল, রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম মোমবাতি ধরানোর জন্য। আর দিদি যে মকটেলটা এখন খাচ্ছে, এই মকটেলটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে দিদিকে হচ্ছে বার্থডে স্পেশাল দিয়েছে। আর যেহেতু বার্থডে স্পেশাল দিয়েছে তো তার জন্য বার্থডে গার্লকে আগে বললাম তুই আগে টেস্ট করে দেখ। আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে সেদিকে কি বলবো, আমার একটা ছবিও ভালো উঠিনি। তারপর চলে এসেছে আমাদের খাবারের এই মোমোটা, হচ্ছে আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম কারণ টেস্ট করার জন্য। আর আমাদের ছিল হচ্ছে মিক্স রাইস আর হচ্ছে চিলি চিকেন, খাবার ভালোই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে হচ্ছে দেখো ছোট্ট ডেকোরেশনটা আমি করেছি, কারণ বাড়িতে একটা কেক কাটিং হবে। আর এসে দেখি ওমা এখানে কে বসে আছে, আমাদের গুঞ্জাগুড়ি বসে আছে দেখি, একদম মানে পোজ দিয়ে বসে আছে। আর তখনই রুমে হলো বার্থডে গার্লের এন্ট্রি। বার্থডে গার্ল কিন্তু এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, মানে এটার ব্যাপারে কিচ্ছু জানতো না। ও এসে এটা দেখে অবাক হয়ে গেছে একদম। আর এই যে দেখছো সৃজনী মিরাদি, ওদেরকে একদম জোর জবস্তি হচ্ছে আমাদের বাড়িতে আনা হয়েছে। ওরা কেউ আসতে চাইছিল না, সৃজনীও বাড়ি চলে যাবে বলছিল, মিরাদিও বাড়ি চলে যাবে বলছিল, বাট ওদেরকে জোর জবস্তি আনা হয়েছে। কিন্তু ওরা বাড়ি চলে যাবে রাতে, তাও থাকবে না বলছে। তারপর বার্থডে গার্লকে কেকটাও দেখিয়ে দিলাম, কারণ ও হচ্ছে কেক দেখেনি। তো তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম যে কি রে কেকটা কেমন হয়েছে। ও কেকটা দেখেও মানে খুবই খুশি হয়েছে। আর কি তোমরা জানি যে কেকটা দেখতে কেমন লাগছে। আর কোইন্সিডেন্স না, পুরো দিদি জামার সাথে পুরো থিমটাই হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কেক থেকে শুরু করে সব হচ্ছে ম্যাচ খেয়ে গেছে। আমি কেকের সাথে ম্যাচ করে বেলুনগুলো লাগিয়েছি, কিন্তু দিদির ড্রেসের সাথে যে ম্যাচ হয়ে যাবে সেটা আমি ভাবিনি। আমি এমনিও ভেবেছিলাম দিদিকে একটা ব্লু কালার জামা পরতে বলবো কেক কাটার সময়, বাট ও যে সত্যিকারই ব্লু কালারের জামাই পরবে সেটা আমি ভাবিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। বাবারে বাবা, মাকে
দিদি কেক কাটার পর হচ্ছে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল, এদিকে গুঞ্জাকে খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল। আর ওই মা হচ্ছে দেখলে না ফোনটা রকম ধরে আছে, মা হচ্ছে বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। আমাদের বার্থডের সময় বাবা যখন যখন থাকে না সেবার হচ্ছে মা হচ্ছে বাবাকে ভিডিও কল করে দেখায়। আর এদিকে দেখি গুঞ্জা কেক খাচ্ছে, দেখো মানে ওকে আমি জিজ্ঞাসা করলাম কি রে, কেকটা ভালো? বলছে হ্যাঁ ভালো। তো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। তো মা চলে এসেছে গিফট নিয়ে, এই যে দেখতে পাচ্ছ মায়ের হাতে গিফট। এই গিফটটা হচ্ছে মা আর বাবার তরফ থেকে ছিল এবছর দিদির জন্য জন্মদিনে। তো ছিল সোনার টিকলি, দিদিকে দিয়েছে মা। তো মা হচ্ছে একবার পরিয়েই দিল ওর মাথাতে, আর ওকে বেশ দেখতেও সুন্দর লাগছে। তো ও হচ্ছে অনেকদিন ধরেই ওর মানে ইচ্ছা ছিল সোনার টিকলি, আর মা ওকে বার্থডেতে সোনার টিকলি দিয়েছে, ও পুরো সারপ্রাইজ এটা দেখেও। তো এবার ছিল আমার পালা, আমার তরফ থেকে আরো একটা গিফট ছিল দিদির জন্য। ফোনে ইয়ে হচ্ছে ই বাবা, বিয়াতে গিফট দিয়েছিল আমাকে। আমি প্যাকিং করার টাইম পাইনি, ওর জন্য আমি খুলে তাই তো এরা খুলে দেখি বাবা, দেখছো ভাই তোমার হেভি পছন্দ হয়েছে। এটা আমার শাড়ি চেঞ্জে আছে, এটা আজকে দিতে সকালে এখন নিয়ে দাও টাইম টাইম করতে করতে। এগুলো তারপরে তো কি রেখেছিস? এটা কার, এটা কার, এটা কার? তো বদ্ধর জন্য? বদ্ধ তো নেই, বদ্ধ আসবে তারপর দেবে। জামার ভেতর করে ঢুকিয়ে নিয়ে এসছে যাতে না দেখতে পায়। ঠিক আছে, বদ্ধ আসুক তারপর বদ্ধকে দেবে, ঠিক আছে? না খেতে চাইছে, আচ্ছা বদ্ধ আসুক তারপর। তারপর দেখি মা এখানে সবার জন্য বাটিতে করে হচ্ছে পায়েস তুলছে। তো আমি এখান থেকে একটা বাটি শর্ট করে তুলে নিলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।